ইফ এক্সপ্লেনে গত ভিডিওতে আলোচনা করেছিলাম যদি ভবানীপুরে মমতা হারেন কি হবে। দেখুন, এক হাতে তো তালি বাজে না। যদি মমতা হারতে পারেন তাহলে শুভেন্দুও হারতে পারেন, আর যদি শুভেন্দু ভবানীপুর এবং নন্দীগ্রামেও হেরে গেলেন তাহলে ভাবলেও গাটা ছমছম করে। এমনও হতে পারে। দেখুন, সময় তো বড় নিষ্ঠুর, কি করবে সে তো বলা যায় না। আমরা আলোচনা করে দেখতে পারি আদৌ কি হারার কোনো সম্ভাবনা আছে কি না। যে কথাটা আমি বারবার বলি, যদি আমার যুক্তি ভুল হয়ে থাকে অবশ্যই সমালোচনা করুন এবং আপনার মতামত অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। তাহলে শুরু করা যাক। আগে ভবানীপুর দিয়েই শুরু করা যাক। সব থেকে হাই ভোল্টেজ লড়াই এইখানেই। ভবানীপুরের দুটি চিত্র, এক এসআইআরের আগে, দুই এসআইআরের পরে। এসআইআরের আগে 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে তৃণমূল এগিয়ে আছে বটে, কিন্তু সব বুথেই যে লেটার মার্কস পেয়েছে এমনটা নয়। বিজেপি কিন্তু অনেক কটা ভোট জায়গায় এগিয়ে রয়েছে এবং নিজস্ব ভোট ব্যাংক রয়েছে ভবানীপুরে। ধরুন 2021 বিধানসভা নির্বাচন, শোভনদেব তৃণমূলের প্রার্থী, তখন মেজবোন নন্দীগ্রামে লড়েছিলেন মমতা। শোভনদেব কিন্তু প্রায় 58% ভোট পান। বলা যেতে পারে একটা ম্যাসিভ জয় হাসিল করেছিলেন শোভনদেব। ওদিকে নন্দীগ্রামে 1958 ভোটে হেরে গিয়েছিলেন মমতা। বাধ্য হয়ে ফিরে আসেন বড় বোনের কাছে, উপনির্বাচন হয় এবং মমতা 72% ভোট পান। কিন্তু ওই শুভেন্দুর ভাষায় উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এবার চিত্রটা কিন্তু ঠিক নন্দীগ্রামের উল্টো। এবার শুভেন্দু ছুটে এসেছেন ভবানীপুরে লড়তে। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গায় তিনি লড়ছেন। কিন্তু একটা জিনিস দেখুন, নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দুর কুল রক্ষার লড়াই, আর ভবানীপুর হচ্ছে মান রক্ষার লড়াই। 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুরে 40% ভোটে এগিয়েছিল বিজেপি, আর 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি। 2021-এ 35% বুথে, 2021-এ যা বুথ রয়েছে ভবানীপুরে, সেখানে 35% বুথে এগিয়েছিল বিজেপি। এই হচ্ছে বিজেপির ভবানীপুরের ভোটচিত্র। এইটা দেখে কি মনে হতে পারে শুভেন্দু আদৌ জিতবে? না, একদমই না। তবুও শুভেন্দু কেন এত আত্মবিশ্বাসী? খোদ অমিত শাহ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত হয়েছেন। তাহলে এই থেকেই বোঝা যায় শুভেন্দুদের হাতে নিশ্চয়ই কোনো জাদুকাঠি আছে। কি সেই জাদুকাঠি? তা হলো এসআইআর। যেটা আগেই বলছিলাম, এসআইআরের পরবর্তী ভবানীপুরের যে চিত্রটা, তাহলে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, ভবানীপুরে মোটামুটি 20 থেকে 21% মুসলিম ভোট রয়েছে। এছাড়া বাঙালি, হিন্দুস্তানি, মারোয়ারি, পাঞ্জাবি, গুজরাটি, অর্থাৎ ভবানীপুর একটা মিনি ইন্ডিয়া। আর একটা চিত্র দেখুন, লোকসভায় তৃণমূল বিজেপির মোট ভোটের যে ফারাক, সেটা হচ্ছে 8,000-এর কাছাকাছি। আর শোভনদেব যখন লড়েছিলেন 2021 বিধানসভায়, তখন ফারাক ছিল প্রায় 30,000। আর মমতার বেলা যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচন আমি ধরছি না, কারণ সেই উপনির্বাচন একটা বিশেষ নির্বাচন ছিল, একটা নির্দিষ্ট একটাই নির্বাচন ছিল। সেখানে তৃণমূলের যে হিউজ একটা ভোট বেড়েছে, সেই ভোটটা যে সবসময় বাস্তবে অন্য ক্ষেত্রে প্রভাবিত করবে তেমনটা নয়। তাই মানুষের মন কিন্তু এই ঠিক উপনির্বাচনের নির্ধারণটা করা যায় না। কিন্তু শোভনদেব যে ভোটটা পেয়েছিলেন, যেটার ফারাক ছিল 30,000, সেইটা কিন্তু যথার্থ মানুষেরই ভোট ছিল বলে মনে করা যেতে পারে। তাহলে এবার দেখুন এসআইআরের ফলে কি দাঁড়ালো। ভবানীপুরে এসআইআরে দেখা যাচ্ছে যে 47,000-এর মতো নাম বাদ গেছে, আর 14,000 বিবেচনাধীন। সেটা এখনও এই সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোচ্ছে, সেখানে কি হচ্ছে সেটা দেখার।
সেখানে এখনও পর্যন্ত কমিশন খুব নির্দিষ্টভাবে বলছে না যে কত নাম বাদ যাচ্ছে কোন কোন বিধানসভায়, সেটা তো বলছে না। তা এখানে যে নাম বেশি বাদ যাবে সেটা বোঝাই যাচ্ছে। তাহলে 47,000 আগেই বাদ গেছে, আর যদি 14,000-এর মধ্যে আমরা তর্কের খাতিরে ধরে নিই 3,000-এর মতো, মানে টোটাল 50,000-এর মতো যদি নাম বাদ যায়, তাহলে এবার হিসেবটা দেখুন। 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব মানে 30,000 ভোটে এগিয়েছিলেন, মানে জিতেছিলেন। তাহলে 50,000 নাম বাদ গেলে তাহলে শোভনদেব কিন্তু হারছেন, মানে হেরেছেন সেই সময়। 2024-এ ভবানীপুরে যে মালা রায় 8,000 ভোটে এগিয়েছিলেন, সেখানেও তাহলে মালা রায় পিছিয়ে গেছেন। আর তর্কের খাতিরে যদি উপনির্বাচন মমতা যে এখানে জিতেছিলেন, সেই হিউজ মার্জিনটাকে যদি দেখা যায়, সেখানেও কিন্তু দেখা যাবে মাত্র 8,000 ভোটে জিতছিলেন। অর্থাৎ শুভেন্দু এই এসআইআর পরবর্তী ক্ষেত্রে জেতার ক্ষেত্রে অনেকটাই ফ্রন্ট ফুটে রয়েছে এবং তিনি নিজে সেটা দাবিও করছেন। তবে একটাই প্রশ্ন, এটা হচ্ছে গণতন্ত্র, অঙ্ক বলছে শুভেন্দু জিতবে, আর যদি মানুষ শুভেন্দুকে না জেতায়? কারণ ভবানীপুরে শহুরে মানুষের বাস, মমতার রাজনৈতিক কেরিয়ার এখন ভবানীপুরের মানুষের হাতেই। ঘরের মেয়েকে মুখ ফিরিয়ে নেবে কি? দেখুন, 2021 বিধানসভায় নন্দীগ্রাম কিন্তু ঘরের ছেলেকে মুখ ফিরিয়ে নেয়নি। এই জায়গাটায় ভবানীপুরের মানুষই সিদ্ধান্ত নেবেন। এবার আসি নন্দীগ্রাম। তৃণমূল একটা অদ্ভুত চাল খেলেছে নন্দীগ্রামে, বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক, শুভেন্দুর ডান হাত এবং হিন্দু মুখ পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। নতুন মুখ কিন্তু ভূমিপুত্র, অর্থাৎ নন্দীগ্রামে দুই ভূমিপুত্রের লড়াই। তৃণমূল যে চালটা খেলেছে, হিন্দু প্রধান নন্দীগ্রাম 2 ব্লক থেকে পবিত্র করকে তুলে এনেছে, আর হিন্দু ভোটকে ভাগ করতে পারলে শুভেন্দু হারতে পারে, এমন ভাবনা থেকে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটা নাম, মমতাকে হারিয়ে সেই নাম দেশ জুড়ে শুধু শুভেন্দুর হয়নি, নন্দীগ্রামেরও হয়েছে। রাজনৈতিক লিগ্যাসি জড়িয়ে রয়েছে নন্দীগ্রামের সঙ্গে। নন্দীগ্রামের ইতিহাসে সাক্ষী ছিলেন শুভেন্দু। পাশাপাশি যদি পবিত্র করকে দাঁড় করিয়ে তৃণমূল হিন্দু ভোট ভাগ করতে চায়, অন্যদিকে আইএসএফ এবং হুমায়ুনের দল মুসলিম প্রার্থী দিয়ে মুসলিম ভোট ভাগ করতেও চাইছে, অর্থাৎ তৃণমূলের কিন্তু মুসলিম ভোটও ভাগ হতে পারে। তাই শুভেন্দুকে হারানোর অঙ্কটা অত সরল নয় বলেই মনে করছেন অনেকে। তাহলে কি দাঁড়ালো? ভবানীপুরে শুভেন্দুর হারজিত 50-50 জায়গায়, আর নন্দীগ্রামে পাল্লা অনেকটা ভারী। কিন্তু ওই যে প্রথমে বলছিলাম, সময় বড় নিষ্ঠুর। যদি তর্কের খাতিরে ধরেই নিই শুভেন্দু দুটো জায়গায় হারলেন, তাহলে শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে যাবে। আর দুটো জায়গায় যদি যেতেন, উত্তর দিন আপনি। আপনারা দেখছেন জনগণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও জঘন্যতম ভিডিও দেখতে পান। ভালো থাকবেন, ভালো রাখবেন।